আজকে আমরা অনুশীলনের 4 নং ম্যাথটি দেখব। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 25 সেন্টিমিটার আর একটা 27 সেন্টিমিটার, এবং পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? যখন একটা ত্রিভুজ দেওয়া থাকে, আমরা ত্রিভুজটি একটা আঁকি। হ্যাঁ, ধরি এ বি সি একটি ত্রিভুজ। ত্রিভুজের একটি বাহু এ, অপর বাহুটি বি আর একটি সি। এখন দুইটা বাহু দেওয়া আছে, আমরা ধরে নিলাম একটা এ আর একটা বি। ধরি বাহুদ্বয় a equals to 25 সেন্টিমিটার। আমরা এটাকে 25 সেন্টিমিটার ধরলাম, আর বিটাকে 27 সেন্টিমিটার ধরলাম। তারপর সি বাহুটা বাকি আছে, তাই না? আমরা কি সি বাহুটা পাইছি? সি বাহুটা হয় আমরা জানি না, অপর বাহু যে সেটা জানি না, 3 নাম্বার বাহুটা। এখন যদি আমরা ত্রিভুজে একটা ক্ষেত্রফল বাহির করতে চাই, আমরা কি জানি? একটা সূত্র জানি না, অর্ধ পরিসীমা দিয়ে এস, তাহলে ওইটা লাগবে। তো আমাদের পরিসীমা দেওয়া আছে, এখন আমাদের অর্ধ পরিসীমা লাগবে। ঠিক আছে, অর্ধ পরিসীমা থেকে আমরা সুন্দর করে বাহির করতে পারবো সি বাহুটা, দেন আমরা সুন্দর করে ক্ষেত্রফলটা বাহির করতে পারবো। তাহলে দেওয়া আছে পরিসীমা কত? পরিসীমা 84, তাই না, সেন্টিমিটার। এখন আমরা পরিসীমা কিভাবে বাহির করি? তিনটা বাহুর যোগফল, যতগুলো বাহু থাকবে ততগুলো যোগ করলে আমরা সেগুলো পাওয়া যাই, পরিসীমা পাওয়া যায়। তাহলে তিনটা বাহু যোগ করলে পরিসীমা হয়ে যাবে a প্লাস বি প্লাস সি সমান 84 সেন্টিমিটার লেখা লাগবে এখানে। তাহলে সি এর মানটা আমরা বাহির করব, তাই না? সি একলা রাখলাম, আর a প্লাস বি ওখানে গেলে বিয়োগ হয়ে যাবে, 84 মাইনাস a প্লাস বি। এখন জাস্ট আমরা মানটা বসায় দিই। 84 মাইনাস a মান কত? 25, b এর মান কত? 27। 84 মাইনাস 25 আর 27 যোগ করলে কত হয়? 12 2 হাতে রইল 1 5 52, তাই না? 84 থেকে 52 চলে গেলে কত থাকে? 2, আর 8 থেকে 5 চলে গেলে 3, এত সেন্টিমিটার। তাহলে সি পাই গেছে। সি বাহু দৈর্ঘ্য কত? 32 সেন্টিমিটার। যেহেতু আমাদের বাহু দৈর্ঘ্য পাওয়া হয়ে গেছে, এখন আমরা ক্ষেত্রফল বাহির করতে পারবো সুন্দর করে। ক্ষেত্রফল বাহির করতে হলে কি লাগে? অর্ধ পরিসীমা লাগে। তাহলে আমরা আগে অর্ধ পরিসীমা বাহির করে নিই। অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। তাহলে ওটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। পরিসীমা হচ্ছে 84, এর অর্ধেক হচ্ছে 2 দ্বারা ভাগ, তাহলে কত হয়? 42 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফলটা বাহির করতে পারবো। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান √of s into s minus a into s minus b into s minus c। তিনটা বাহু অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে গুণ করলে হয়ে যাবে, তাই না? এখন মানটা বসায় দিই। s এর মান কত মাত্র পেলাম? 42। তারপরে ইনটু 42 মাইনাস a, কত? 25। তারপরে 42 মাইনাস b কত? 27। তারপরে 42 মাইনাস কত? 32। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়?
ক্যালকুলেটর বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো, তাই না? ধরো 42 ইন্টু 42 মাইনাস 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস 32 30 root over of 19 সমান সমান 27.26 সেন্টিমিটার স্কয়ার। ক্ষেত্রফল একক কি? বর্গ মিটার অথবা বর্গ সেন্টিমিটার, সেজন্য আমরা সেন্টিমিটার স্কয়ার লিখছি, ঠিক আছে? এটা আমাদের এতটুকু ম্যাথ। এখন আমরা 6 নং ম্যাথটি করব অনুশীলনে, ঠিক আছে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, তাই না? এই একটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ধরি এ এবং সি এই দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা, ঠিক আছে? তাহলে এই থিটার মানটা বাহির করতে বলছে। আমাদের কি কি বাহু দেওয়া আছে? বাহুদ্বয়ের এই যে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 এবং এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে 26 ধরলাম আমরা, এই যে এই বাহুটা হচ্ছে 26 মিটার এবং যেটা সি বাহু সেটা হচ্ছে কত? এই যে এটার বিপরীত বাহুটা হচ্ছে সি, স্মল সি, সেটা হচ্ছে 28 মিটার, ঠিক আছে? এখন এর অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে বলছে। এর অন্তর্ভুক্ত কোণ আমরা কিভাবে বের করতে পারি? আমাদের প্রশ্ন আর কি দেওয়া আছে? এই যে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এটা দেখে কিন্তু বাহির করতে পারি। কেন পারি? কারণ ওই যে সূত্র আছে হাফ ab sin থিটা, যে হাফ ইনটু যে দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহু গুণফল ইনটু sin থিটা। তাহলে ওইটা দিয়ে আমরা বাহির করতে পারি। এজন্য আমাদের ক্ষেত্রফলটা লাগবে। তাহলে আমরা লিখি আগে সমাধান। ধরি ত্রিভুজ এ বি সি এর বাহুদ্বয় এ বি সমান সমান কি? সি বাহু, তাই না? সি সমান সমান 28 মিটার এবং বিসি সমান সমান এ বাহু 26 মিটার। আরেকটা কি দেওয়া ছিল? ক্ষেত্রফল কত? 182 মিটার স্কয়ার। তাহলে আমরা কি ক্ষেত্রফলের সূত্রটা জানি না? কি জানি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু যে দুটি বাহু দেওয়া থাকবে, যে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ বাহির করব সেই দুটি বাহু কি কি আছে? এসি, এ ইনটু সি ইনটু sin থিটা, ঠিক আছে? সমান সমান 182 বা এ হাফ ইনটু এর মান কত? 26 মিটার, বি এর মান কত? বি তো নেই, সি এর মান কত? 28 ইনটু sin থিটা সমান সমান 182। এটাকে দিয়ে এটা কাটতে পারি, 13 হয় 13 গুণ 26, এই 13টাকে আমরা এখানে ভাগ নিয়ে যাই। 128 182, 26টা এখানে 13টা গুণাকার আছে, এটা সেখানে ভাগ হয়ে যাবে, তাই না? এটাকে আমরা কাটাকাটি করলে 13 হয়, 13টা এখানে ভাগ হয়ে গেছে, গুণাকার থাকলে অপর পাশে নিলে ভাগ হয়ে যায়।
ঠিক একইভাবে 28 থেকে এখানে গুণাকার এখানে আসলে ভাগ হয়ে যাব, থাকে কি এখানে তাহলে sin থিটা। তাহলে ক্যালকুলেশন করে দেখি আমাদের কত হয়। হাফ হয়। সাইন কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি মান। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। সাইন সাইন উঠে গেল, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত? 30 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু। আমরা এখন কি দেখব? 7 নাম্বার ম্যাথটি দেখব। ঠিক আছে, অনুশীলনী। একটি সমদ্বিবাহু ত্রিভুজের, ত্রিভুজটা কেমন? সমদ্বিবাহু, যার দুটি বাহু সমান। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? আমরা আগে একটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ এ বি সি। আমরা ধরলাম এই বাহুটা আর এই বাহুটা সমান। সি বাহু হচ্ছে ধরেন দুইটিতে সমান 10। যেহেতু বাহু সমান তাহলে আমরা এ ধরি, এটা 10 মিটার। ঠিক আছে, এবং এটা কি ভূমি, এটাকে ধরলাম আমরা বি। বি বাহু দেখো, অসমান বাহু যেটা, ঠিক আছে সেটা। তাহলে লিখি, ধরি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার এবং ভূমি বি সমান সমান এটা বাহির করব। আর কি দেওয়া ছিল? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 48 মিটার স্কয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি, কি ছিল? এটা লিখলে হয়ে যাবে। লিখবেন, প্রশ্ন মতে দেন, এটা লিখবেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে লক্ষ্য হয়ে যাব। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি ছিল? b/4 তারপর √4a² - b²। ক্ষেত্রফল সূত্র বসাইলাম, আর এটা 48 মিটার ছিল, আর মিটার স্কয়ার 48 মিটার স্কয়ার। মিটার স্কয়ার কিন্তু করে ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের কি কি মান দেওয়া আছে আমরা ওটা লিখি। হ্যাঁ, b/4 √4 ইনটু এর মানটা দেওয়া আছে কত? 10 মিটার মাইনাস b স্কয়ার 48। এখন আমরা চাইলে এটা এখানে ভাগ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব? গুণ। b √4 10 এর উপর স্কয়ার করলে কত হয়? 100। 400 মাইনাস b স্কয়ার সমান 48 ইনটু 4 cos। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা একটু পরে করি। আমরা উভয় পক্ষে বর্গ করি, তো বর্গ করলে b স্কয়ার, এটার উপর স্কয়ার আসবে, রুট উঠে যাবে, থাকবে 400 মাইনাস b স্কয়ার সমান সমান 48 স্কয়ার ইনটু 4 এর স্কয়ার করলে 16। ঠিক আছে, তাহলে এটা b স্কয়ারের সাথে পুরোটা গুণাকার আছে, 400 এর সাথে b স্কয়ার গুণ করলে 400 b স্কয়ার মাইনাস b স্কয়ারের সাথে b স্কয়ার গুণ করলে b⁴ সমান সমান, এখানে ক্যালকুলেশন করলে কত হয় আমরা এখন দেখব। 48 স্কয়ার ইনটু 16 3684। সবগুলোকে আমরা এক পাশে নিয়ে যাই। ঠিক আছে, আমরা এগুলো সব বাম পক্ষে ছিল, আমরা ডান পক্ষে নিয়ে যাই। ডান পক্ষে মাইনাস b⁴, ডান পক্ষে নিলে প্লাস b⁴ প্লাস 400 b স্কয়ার, বাম পক্ষে নিলে ডান পক্ষে নিলে মাইনাস 400
বি স্কয়ার, আর ওটা তো আগে প্লাস ছিল, ওইটা ছিলই। এখন আমরা কি করতে পারি, বি স্কয়ার হোল স্কয়ার দিতে পারি, তাই না? তারপর মাইনাস কত দ্বারা করলে হয় দেখি তো ক্যালকুলেশন। আমরা একটা মিডিয়াম টার্ম ক্লাস করার আছে, হ্যাঁ, সেখানে গেলে একদম ইজিলি ক্যালকুলেটর বসালে কিভাবে হয় সেটা পাই যাবেন, ঠিক আছে? ওইটা দেখবেন। এটা হয় 256, দেখেন 256 বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার প্লাস 36864 0। এই লাইনটা এবার আমরা উপরে করে দিই, ঠিক আছে? এখন বি স্কয়ার হোল স্কয়ার যেটা ছিল সেটা রাখলাম মাইনাস, আমরা বি স্কয়ার একটা ধরে নিই, হ্যাঁ, কি ধরে কাজ করতে পারি, পি ধরে কাজ করি, ধরি পি সমান সমান বি স্কয়ার। তাহলে পি যেখানে আছে সেখানে কি দিব, বি স্কয়ার যেখানে আছে সেখানে পি লিখব। তাহলে পি স্কয়ার মাইনাস 256 পি মাইনাস 144 পি প্লাস 36864 ইকুয়ালস টু 0। তারপর পি ইনটু পি মাইনাস 256, পির সাথে পি গুণ করলে পি স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, পির সাথে 256 করলে 256। এখানে যা লিখছি আমরা সেম এখানে তাই লিখব, ঠিক আছে? পি মাইনাস 256, আর এখানে মাইনাস 144 ছিল, ওটা লিখে ফেলি মাইনাস 144। এটার সাথে পি গুণ করলে মাইনাস 144, মাইনাসে মাইনাসে প্লাস 144 সাথে 256 গুণ করলে এটা হয়, ঠিক আছে? তারপর পি মাইনাস 256, পি মাইনাস 256 কমন নেওয়া যায়, পি মাইনাস 256 কি থাকে, আর পি মাইনাস 144 সমান সমান 0। তাহলে পি মাইনাস 256 ইকুয়ালস টু 0, অথবা পি মাইনাস 144 সমান সমান 0। তারপর পি ইকুয়ালস টু 256, এখানে পি ইকুয়ালস টু 144। এবার পি এর মানটা বসায় দিই, পি এর মান কত, বি স্কয়ার 256। এবার বর্গমূল করি, বর্গমূল করলে কি হয়, প্লাস মাইনাস আসার কথা, কিন্তু মাইনাস তো আসবে না, বাহুর দৈর্ঘ্য কি যে কোনো মাইনাস হতে পারে, পারে না, সেজন্য প্লাসই হবে। 256 কে রুট দিলে কত হয়, 16 হয়। একটা বাহু দৈর্ঘ্য এটা, আরেকটা আছে বি স্কয়ার 144, 144 কে রুট করলে কত হয়, 12। তাহলে বি এর মান কত, আরেকটা 12। তাহলে বাহুদ্বয়ের অসমান যে বাহুটা সেটার মান কত, 16 এবং 12। এত মিটার এত